নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের মেষ রাশির ভরণী নক্ষত্র সম্বন্ধে কিছু আলোচনা করবো আপনাদের সামনে। ভরণী নক্ষত্র, এই ভরণী নক্ষত্র যাদের হয়, যেসব জাতক জাতিকার হয়, তারা খুব পরিশ্রমী হয়, কোনো কিছু ভার বহন করে চলে, অর্থাৎ কোনো সামাজিক কাজকর্মের মধ্যে তারা যুক্ত থাকে। দেখা গেল কোনো গরিব মানুষের শীতের বস্ত্র নেই, কিংবা কোনো ঘর বাড়ি ঠিক মতো নেই, কিংবা খেতে পাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু যারা ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকা থাকবে, তারা কিন্তু খুব উপকার করে এসব গরিব মানুষদের, যারা খেতে পারে না, শীতের বস্ত্র নেই, তাদেরকে দিয়ে খাওয়া সাহায্য করা, এগুলো কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে থাকে এই মানসিকতাটা। এবং এই ভরণী নক্ষত্রর যারা জাতক বা জাতিকা হয়, তারা কিন্তু প্রচন্ড স্ট্রাগল করতে পারে, খুব পরিশ্রমী হয়, তারা পরিবারের ক্ষেত্রে কিন্তু খুব বিউটিফুল হয়। এবং এই ভরণী নক্ষত্রর জাতক বা জাতিকারা পরিবারের ক্ষেত্রে কিন্তু খুব দায়িত্বশীলতা হয়, এবং বাইরে যে মানুষের সেবা করা, যে কাজকর্মগুলো যেগুলো থাকে, সেগুলোতে কিন্তু এরা খুব দায়িত্বশীল হয়। অর্থাৎ বাইরে এরা সামাজিক কাজে কিন্তু জড়িয়ে পড়ে, অর্থাৎ সামাজিক কাজ করতে ভালোবাসে। কোনো গরিব মানুষের জন্য কিছু দেওয়া, অসহায় মানুষের জন্য কিছু করা, এইসব প্রবণতাগুলো কিন্তু এই আপনার ভরণী নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে থাকে। এই ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা যদি রবি কিংবা লগ্ন কিংবা চন্দ্র যদি ভরণী নক্ষত্রে বসে থাকে, 200% সেসব জাতক জাতিকারা এই ধরনের কাজকর্ম করে থাকেন। এই ভরণী নক্ষত্রে যদি কোনো গ্রহ বসে থাকে, তার সঙ্গে যদি শনি যুক্ত থাকে, তাহলে সেই ভরণী নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু চতুর টাইপের হয়, চালাক হয়। এবং যদি এই ভরণী নক্ষত্রে কোনো গ্রহ বসে থাকে, তার সঙ্গে যদি রাহু বসে থাকে, তাহলে কিন্তু অপোজিট কাজ করে, তাদের মানসিকতাটা কিন্তু অপোজিট হয়। আমি যেমন আপনাকে বললাম, লগ্ন চন্দ্র রবি বসে থাকলে তারা যেমন 200% সামাজিক কাজে জড়িয়ে পড়ে, কিন্তু দেখা গেছে এবং শনি যদি কোনো গ্রহের সাথে থাকে ভরণী নক্ষত্রে, যেটা আমি আপনাদের একটু আগে বললাম, যে খুব চতুর টাইপের হয় এরা, হ্যাঁ, খুব বুদ্ধিমান হয় এবং চতুর টাইপ হয়। কিন্তু যখন রাহু বসে থাকবে ভরণী নক্ষত্রে কোনো গ্রহের সাথে, যখন রাহু বসে থাকবে, তারা কিন্তু অপোজিট কাজ করে। অর্থাৎ তারা খুব হীন মানসিকতা হয় তাদের, তারা বিভিন্ন রকমের উল্টোপাল্টা কাজ করে থাকে, তারা মানুষের সঙ্গে ঠিক মতো মিশতে পারে না। এইগুলো কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকা, যাদের ভরণী নক্ষত্রে কোনো গ্রহের সাথে রাহু বসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হয়। এবং এই ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা এরা কিন্তু বহুত ভালো বড় জায়গায় যেতে পারে, যদি তাদের ভরণী নক্ষত্র হচ্ছে শুক্র গ্রহের অধিপতি। সুতরাং শুক্র হচ্ছে আর্টিস্টিক, শুক্র হচ্ছে আপনার অভিনেতা, শুক্র কোনো সঙ্গীতজ্ঞ, শুক্র যে বড় বড় যেগুলো আছে, যারা বিশাল বড় বড় জায়গায়, যে শুক্রের যেগুলো কাজ আর কি, কিন্তু ভরণী নক্ষত্রে যদি কারোর শুক্র ভালো পজিশনে থাকে, তাহলে কিন্তু তাদেরকে এই সঙ্গীতজ্ঞ, কোনো আপনার নায়ক নায়িকা গায়ক, এগুলো কিন্তু করিয়ে থাকে। যেহেতু শুক্রের যে কর্ম সেগুলো হচ্ছে এইগুলো, এই সঙ্গীতজ্ঞ, আপনার কোনো আর্টিস্ট হওয়া, কিংবা কোনো গায়ক গায়িকা হওয়া, কিংবা কোনো আপনার অভিনেতা অভিনেত্রী হওয়া, এগুলো কিন্তু শুক্র দেয়। সুতরাং যদি ভরণী নক্ষত্রের জাতক জাতিকা যদি শুক্র খুব ভালো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এসব লাইনে যায়, অর্থাৎ তাদেরকে গ্রহগত অবস্থান অনুসারে যেতে সাহায্য করে, এবং তারা এইসব লাইনে সাকসেসফুল হয়। এবং যদি ভরণী নক্ষত্রের যদি কোনো বিশাল বড় জায়গায় যাওয়ার যে প্রবণতা, যেটা তুলে দেয়, সেটা হচ্ছে একমাত্র শুক্র গ্রহ দেয়।
এই শুক্র গ্রহের দ্বারা তারা কিন্তু বড় জায়গায় যেতে সক্ষম হয়। এবং এই ভরণী নক্ষত্রের যেমন পরিবারের প্রতি দায়িত্ব আছে তাদের, এবং সামাজিক যে মানুষ যারা আছে, সমাজে যারা চলাফেরা করে গরিব মানুষ, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর দায়িত্ব থাকে এবং তারা সেগুলো কিন্তু ঠিকভাবে পালন করে। সুতরাং ভরণী নক্ষত্র সম্বন্ধে আমি আপনাদের অল্পই বললাম, বেশি কিছু বললাম না। যে জেনে রাখবেন যে যারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিক যাদের হরস্কোপে এগুলো থাকবে, তাদের কিন্তু কিছু খারাপ, যেগুলো বললাম আমি, রাহুর সঙ্গে যদি কোনো গ্রহ বসে থাকে ভরণী নক্ষত্রে, তাদের কিন্তু মানসিকতা পুরোটা আলাদা হয়। তারা একটু হীন মানসিকতা ভোগে এবং তারা কিন্তু একটু অ্যাকচুয়ালি ভালো হয় না। কিন্তু যদি ভরণী নক্ষত্রে রবি বসে থাকে, লগ্ন কিংবা চন্দ্র যদি থাকবে যে কোনো একটা, যদি তারা যে সামাজিকমূলক কোনো কাজ করে কিংবা পরিবারের প্রতি যে দায়িত্বশীল, তাদের মধ্যে লগ্ন চন্দ্র না রবি যে কোনো কিছু ভরণী নক্ষত্রে থাকতে বাধ্য। সুতরাং আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন যে কাদের ভরণী নক্ষত্র আছে, তাদের কোন কোন গ্রহগুলো বসে, আমি যেগুলো বললাম সেগুলো কোন কোন গ্রহ বসে আছে সেগুলো দেখবেন, দেখে তাদের গুণাগুণ বিচারটা আপনারা নিজেরাই করতে পারবেন। এবং আপনারা নিজেরা জানবেন যে আপনারা কি প্রকৃতির মানুষ। এগুলো আমি আপনাদের সামনে বললাম যেহেতু আপনাদের এগুলো জেনে রাখা দরকার আছে। সুতরাং ভরণী নক্ষত্রে যেমন ভালো দিকটাও আছে, তেমন কিছুটা খারাপ দিকও আছে। রাহু ফাহু যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা খুব ভালো হয় না। সুতরাং ভরণী নক্ষত্রে ম্যাক্সিমামটাই ভালো হওয়ার কথা এই কারণে, ভরণী নক্ষত্রে যদি শুক্র গ্রহের অধিপতি, শুক্র যেহেতু এইসব লাইনে নিয়ে যেতে সাহায্য করে, সুতরাং ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু ভালোই হয়। অ্যাকচুয়ালি দেখতে গেলে ডিগ্রি অনুপাতে কিন্তু ভালোই হয়। সুতরাং আজকে আমি ভরণী নক্ষত্র সম্বন্ধে এইটুকুনি বললাম। আগামী ভিডিওতে আমি আরো অন্যান্য নক্ষত্রের কথা বলবো, যেমন কৃত্তিকা নক্ষত্রের কথা বলবো মেষরাশি এর পরের ভিডিওতে। সুতরাং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কিছু বলার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার, অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।